অবশেষে লাজুকে অনুভব তার ভালোবাসার কথা জানালো, বলে দিল আমি তোমাকে অনেক ভালোবাসি লাজু। আর তারপরেই দেখা যায় সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে লাজুকে বিয়ে করতে চলে গেল অনুভব। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে এখনই ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে লাজু। বনলতা যদি ভেবে থাকে তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে, তাহলে কিন্তু ও সত্যিটাই জেনেছে। ও যদি এটা ভেবে থাকে লাজুকে ভালোবাসি বলে অন্য কাউকে ভালোবাসতে পারি না, এটাও তাহলে ও ঠিকই ভেবেছে। আমি কিন্তু তোমাকে ভালোবাসি লাজু, আর আমি তোমাকেই বিয়ে করতে চাই। বনলতার মতন একটা ক্রিমিনালকে বিয়ে করতে চাই না, যে কিনা দিনের পর দিন অপরাধ করেই চলেছে। বনলতার সঙ্গে আমার যে বিয়েটা হয়েছে সেটা শুধুমাত্র নামের বিয়ে। ওকে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে কোনোদিনও পারিনি, আর পারবো না। এজন্যই তো ওকে ডিভোর্স দিয়েছি। এখন তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করে তোমাকে নিয়ে সুখের সংসার করতে চাই আমি। ফিরিয়ে দেবে না তো লাজু আমাকে? ভালোবাসবে তো আমায়? লাজু তখন অন্যদিকে ফিরে কান্না ভরা চোখে বলতে থাকে, আমি তো সত্যি তোমাকে ভালোবাসি খিটকেল, কিন্তু এটা যে অন্যায়, আমি এটা করতে পারবো না। তখনই অনুভবও তার মনের কথাটাও শুনে ফেলে। তখন বলে, তুমি যেটা ভাবছো আমি বুঝতে পারছি, কিন্তু এবার আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার কোনো অসম্মান, তোমার কোনো ক্ষতি, তুমি কোনো সমস্যায় পড়ো এমন কোনো কাজ আমি থাকতে হতে দেব না। তখনই লাজু দৌড়ে গিয়ে অনুভবকে জড়িয়ে ধরে আর বলে, আমিও তোমাকে ভালোবাসি খিটকেল, চলো না আজই আমরা বিয়ে করে ফেলি। তো বন্ধুরা, এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।